ননু কচিৎ নির্বিশেষণে ব্রহ্মাসীদিতি শ্রীয়তে। কেউ কেউ বলেন ভগবান নিরাকার, নির্বিশেষ ব্রহ্ম, সেভাবেই তিনি অবস্থান করছেন, তার কোনো আকার নাই। তত্রাহু সৎকার্যম অসৎ কারণম তয়োর অপরং যদ ব্রহ্ম তন্ন মত্তন্নত ঐশ্বত্যনুভা। যাকে নিরাকার ব্রহ্ম বলা হয় সে ভগবানের থেকে ভিন্ন নয়, ভগবানের অঙ্গকান্তি। নিরাকার ব্রহ্ম ভগবানের অঙ্গকান্তি। যারা জ্ঞানের উপাসক, জ্ঞান মিশ্রা ভক্তির উপাসক, তাদের ওই বৈকুণ্ঠের ভিতরে যাওয়ার অধিকার নাই, ক্ষমতা নাই। তাদের সাধনার সাধ্য ফল এই মুক্তিলোক পর্যন্ত, এখানেই তারা খুশি হয়ে যায়। এর বেশি তারা চাই না, এটা যথেষ্ট মনে করেন। নিরাকার ব্রহ্ম সে উজ্জ্বল যে দৃশ্য, অতি তারা মিশে যান, অতি তারা আনন্দ অনুভব করেন। যেমন আমরা এই জগতের লোক সূর্যের কিরণটা যথেষ্ট মনে করি। আমরা সূর্যের জ্যোতি, ওই আজকে রোদ্র উঠেছে, খুব খুশি। হ্যাঁ, এই যে সূর্য দেখা যাচ্ছে, রোদ আমরা পাচ্ছি, আর জিনিসপত্র শুকাতে হবে, খুব আনন্দ, জমিতে চাষ করা যাবে। কিন্তু যারা সূর্যের উপাসক তারা জ্যোতিতে খুশি হবে না। তারা সাক্ষাৎ রথের মধ্যে সূর্যদেব বসে আছেন মূর্তিমান, সেই মূর্তিমান, সেখানে রথ আছে, সারথি আছে, সাক্ষাৎ প্রকট সূর্য। তাকে পূজা করবেন, তার সেবা করবেন, তাকে খাওয়াবেন। সেখানেই যারা সৌরের উপাসক, সৌরমার্গের উপাসক, তারা সেখানে খুশি হবেন। আমাদের মতো কিরণে তার রোদ্রে খুশি হবেন না। তেমনি যারা ভক্তি মার্গের উপাসক, তারা বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, উপনিষদ কয়ে তার ব্রহ্ম সুনির্মল নিরাকার, বৈকুণ্ঠ বাহিরে, বৈকুণ্ঠের ভিতরে না, এটা ভগবানের অঙ্গকান্তি। নিরাকার অর্থাৎ একস্য বিশেষত ব্যবৃতি। তদুক্তমানিন শ্লেন সাকারো নিরাকারো বিষ্ণু লক্ষণ কারিনাম। অতএব ভগবান সাকার, নিরাকার, সবিশেষ, নির্বিশেষ, সাধন অনুরূপ জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে।